তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। আমি আমার পণ্যের মান সবসময় উন্নত রাখার চেষ্টা করি, এতে করে আমার রিপিট কাস্টমার অনেক বেশি হয়। একজন রিপিট কাস্টমার কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর কোনো সেলাই ভিডিও দেখাবো না বা কোনো হাতের কাজের জামাও দেখাবো না। আজকে একটি অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে এখানে দেখছেন না একটা গাঁটটি, অনেক বড় একটা গাঁটটি। আপনাদেরকে শুরুতে একটা কথা বলে দেই, আপনারা যদি কখনো পাইকারি মার্কেটে কিছু কেনাকাটার জন্য যান, অবশ্যই অবশ্যই সাথে করে ব্যাগ নিয়ে যাবেন। কারণ পাইকারি মার্কেটে কখনোই কিন্তু একটা টিস্যু ব্যাগও দেয় না। আমি আসলে এটা জানি, তবে আমার মনে ছিল না। আমি ঢ্যাং ঢ্যাং করতে করতে ব্যাগ না নিয়ে চলে গিয়েছি। তো যাওয়ার পর এই কি করে জানেন, মানে কাপড় কেনার পর সুতলি আছে না, সুতলি দিয়ে একটা গিট দিয়া তারপর দিয়ে দেয়। তো ওই দোকানটা থেকে আমি অনেকগুলো কাপড় নিছি। পরে একজন আঙ্কেলকে বলতেছি যে আঙ্কেল, আপনার এখানে তো অনেকগুলো ব্যাগ আছে, মানে পলি আছে, আমার এখান থেকে একটা পলি দিয়ে দেন না। পরে বলতেছে আমরা তো এখান থেকে দেই না পলি। আমি বলি এটা তো আপনি দেন না আমি জানি, তবে আমাকে দিলে অনেক বেশি উপকার হয়। আর যেখানে গিয়েছি ওইখানে বিশ্বাস করেন আশেপাশে মানে খুচরা কোনো জিনিস নাই। এখন যদি আমি পলি কিনতে চাই তাহলে আমার এক গাদি পলি কিনতে হবে। তো এতগুলা তো দরকার নেই, তো একটা ছিটা ফোটা আর কি পলি দিছে, আলহামদুলিল্লাহ ওইটাতে আমার হয়ে গেছে, কোনো রকম বাসায় আসতে পারলেই হইলো। আমি কিন্তু শুধু হাতের কাজের বেবি ফ্রক বা বড়দের কামিজ সেলাই করি তাও না, আমি কাস্টমাইজ করা জামা বানাই বা হলুদের জন্য লেহেঙ্গা তৈরি করি। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি হলুদের জন্য এবং বৌভাতের জন্য দুইটা করে, মানে চারটা, বেবির জন্য আটটা আর মায়ের জন্য হচ্ছে একটা। তো মোট 9টা জামার অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ। এই যে জামা, এই যে মানে কাপড়টা দেখতেছেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ। শীতকাল তো একটু ভারী হলে কোনো প্রবলেম নাই। উপরে কাপড়টা মকমেলের উপরে সিকোয়েন্সের কাজ, আর নিচে যে লেহেঙ্গাটা বানাবো ওইটা হচ্ছে মানে টিস্যু কাপড় বলে, তবে টিস্যু কাপড়ের এটা অনেক ভালো কাপড়টা আমি এনেছি। এই যে দেখেন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবসময় কিন্তু নিচের পার্ট গর্জিয়াস থাকে। তো এইবার আমি নিচের পার্ট একেবারেই সিম্পল রেডি করে দিব। যে নিবে সে বলছে যে আমার পছন্দ অনুযায়ী নিবে, কারণ আমার থেকে যেই কয়টা ড্রেস নিছে তার কাছে অনেক ভালো লেগেছে। আমি আপনাদেরকে আমার মেশিনটা দেখিয়েছিলাম না, ওই মেশিনের কিন্তু সেলাইগুলো মাঝে মাঝে কীরকম যেন একটা হয়। তবে আমি ওই মেশিন দিয়েই কিন্তু এই সেলাইগুলো করবো, এই যে এই লেহেঙ্গাগুলো রেডি করব। আর আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রেডি করার পর। তো এই কাপড়গুলো এত পিচ্ছিল, মানে এত ঝামেলা। আর এগুলার নিচে কিন্তু আমি শার্টিং কাপড় যেটা বলে, এই যে দেখেন এই শার্টিং কাপড় দিব। আমি কিন্তু একেবারেই সেম কালারটা আনি নাই, কারণ সেম কালারটা দিলে কেমন যেন একটা মানে জ্বল্লা থাকে। তো আমার কাছে ওইরকম ভালো লাগে নাই। আর এই যে এই কালারটা যদি দেই তাহলে কালারটা অন্যরকম হয়। তো এতে করে আমার কাছে বেশি ভালো লাগে। তো রেডি করার পর তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন প্রথমবার এই জর্জেট কাপড়, টিস্যু কাপড়, তারপর হচ্ছে নেট কাপড়ের অর্ডারগুলো পাই, তখন চিন্তা করলাম যে এই মেশিন দিয়ে আমি সেলাই করতে পারবো কি না। তারপর একবার চিন্তা করলাম যে এই অর্ডারগুলো নিব না, অন্য মেশিন কিনে নেই তারপর নিব। আবার চিন্তা ভাবনা করলাম, দেখি ট্রাই করে কেমন হয়, ভালো হইলে আলহামদুলিল্লাহ আবারও আমার কাছে আসবে জামা বানাইতে। আর যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নাই। এই ছোট্ট একটা রিস্ক নিতে পারবো না, কারণ জীবনে রিস্ক না নিলে কিচ্ছু হয় না। আর ভবিষ্যতের চিন্তা করে ভবিষ্যতে ভালো মেশিন কিনবো, ওই চিন্তা করলে কিচ্ছুই হবে না। আমার মনে হয় এমন অসংখ্য মানুষ পড়ে আছে ভবিষ্যতের চিন্তা করে। যেমন ধরেন অনেকে একটা চ্যানেল খুলতে চাইতেছে, বলে ভালো একটা ফোন হাতে হইলে তারপর খুলবো। আমি মনে করি আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে শুরু করুন। আবার অনেকেই ভাবে আমি বিজনেস করতে চাই,
অনেকগুলো টাকা হলে তারপর করব। আমার মনে হয় আপনার কাছে যদি 500 টাকা থাকে, আপনি ওইটা দিয়ে শুরু করেন আপনার সামর্থ্য অনুযায়ী। আবার অনেকেই চিন্তা করে আমি অনেককে সাহায্য করব, যদি আমার ভালো কিছু হয় তাহলে আমি তাকে সাহায্য করব। আমার মনে হয় আপনার কাছে যা আছে, যেমন আছে, আপনি ওইখান থেকে তারে সাহায্য করেন। কারণ তার ভবিষ্যৎটা তো আপনার ভবিষ্যতের থেকেও অনেক বেশি ভালো হতে পারে। আপনি তো এই সময়টা আর নাও পেতে পারেন, তাই না? এই তো আপনাদেরকে এই লেহেঙ্গার ওড়নাটা একটু দেখিয়ে দিই। এই ওড়নাটা খুঁজতে আমার এত সময় লেগেছে, কি বলবো। তো হোক না কাস্টমারের, তারপরও কিন্তু আমি সবসময় ভালোটা আনার চেষ্টা করি। আমি কখনোই মানে খারাপ জিনিসটা আনি না। আমি সবসময় আমার এই কাপড়ের কোয়ালিটি, মান উন্নত রাখার চেষ্টা করি। এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমার বেশি। তো আমি কিন্তু একটু সিমসাম ওড়না দিতে পারতাম, কারণ প্রত্যেকটা ড্রেসের কত টাকা করে পড়বে বা কত টাকা করে আমাকে দিবে তার সাথে কিন্তু আমার দরদাম হয়ে গিয়েছে। সেখানে আমি যতটা কমে নর্মাল জিনিস আনলে আমার তো একটু বেশি লাভ থাকতো, কিন্তু আমি তো ওই চিন্তা করিনি। কারণ ভালো জিনিসটা দিলে সে আবার আমার কাছে আসবে, আবার আমার কাছে অর্ডার করবে। তো আর ভালো জিনিস না হলে আমারই জানি কেমন একটা লাগে। এখানে ওড়নাটা মন মতো না হইলে বিশ্বাস করে না, আমার কাছেই কেমন জানি ভালো লাগতো না। আর ওড়নাটা একবারে পারফেক্ট পাওয়ার কারণে আমার কিন্তু অনেক বেশি খুশি লেগেছে। আর এই যে এটা হচ্ছে বৌভাতের জন্য, এটাও নিচে স্কার্টের মতো হবে, আর উপরের পাটটা আমি সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এইগুলো আনতে গিয়েছিলাম, এই জন্য আমি আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখতে পারিনি। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই সময় করে সবার ভিডিও দেখে নিব। কারণ আমি যতটুকু করব আমি মনে করি আমি ততটুকুই পাবো ইনশাল্লাহ। আমি সবসময় পাশে থাকব। আপনারা একটু সময় দিবেন আমাকে, কারণ আমি এই যে কাজটা করি, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কি করে ভালো কিছু করব বলেন। আর এই যে বৌভাতের ড্রেসটা, যে এটার নিচের স্কার্টে আমি কিন্তু লেস দিব। লেস দিলে অনেক বেশি ভালো লাগবে, কারণ স্কার্টটা একেবারেই এক কালার। স্কার্টে কিন্তু কোনো মানে কাজ নেই, এই যে উপরের পাটে কাজ হবে। আর এই যে সাদা লেসটা দেখছেন, এই লেসটা আমার মাত্র 4 গজ লাগবে। তবে ওই যে ওইখান থেকে খুচরা আনা যায় না, এই জন্য আমার বাধ্য হয়ে 20 গজ লেস আনতে হয়েছে। তো এমন কইরা কিন্তু আমার ঘরে অনেক লেস, সুতা এগুলো জমা হয়ে গেছে। তবে সমস্যা নাই, এই কাজ যেহেতু আমি করি এগুলো তো নষ্ট হবে না, যত্ন করে রেখে দেবো, কোনো এক সময় আবার কাজে লেগে যাবে। আমি কিন্তু আজকে নৌকা দিয়ে ওই পার গিয়েছিলাম, মানে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে গিয়েছিলাম। তাই একটু মনের সুখে গান গিয়েছি। জানি না কেমন হয়েছে, আপনারা কিন্তু হাসাহাসি করবেন না প্লিজ। আমি এই জন্যই বললাম, ভবিষ্যতে চিন্তা করবেন না, আপনার বর্তমান নিয়ে আপনি বেশি ভাবেন। বর্তমান ভালো হলে অবশ্যই আপনার ভবিষ্যৎ ভালো হবে। এই যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, মনে হইতেছে না কত গুছানো, কত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাইতেছি। আসলে আমার কত কষ্ট করতে হয়েছে, আজকে সারা দিন ঘোরাঘুরি করছি, এগুলো কিনছি, তারপর ভিডিও এডিটিং করছি, তারপর আপনাদেরকে দেখাইছি। আবার আপুরা যে ব্লগ ভিডিওগুলো করে, ক্যামেরার সামনে কত সুন্দর পরিপাটি সিমসাম, অথচ ক্যামেরার ওই পিঠে কিন্তু একেবারে অগোছানো থাকে। মানুষের জীবনটাও ঠিক এমন, মনের ভিতরে কত কষ্ট, দুঃখ, কত স্বপ্ন নিয়ে তারপরও হাসি মুখে সবার সামনে কথা বলে, তাই না? তো এত সুন্দর, মানে এত সুন্দর গুণ, এত সুন্দর ধৈর্য আমাদের, আমরা এত কষ্টের পর হাসি মুখে কথা বলতে পারি। তাহলে আমরা কেন ভবিষ্যতের আশা করে থাকবো? আমাদের বর্তমান নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব। বর্তমানে যা আছে আমরা ওইখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইবার যে জামাগুলো আমি বানাবো, এখানে কিন্তু কোনো লেস লাগাতে হবে না, এই জন্য একটু মানে সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। সত্যি করে বলছি, আমি কিন্তু ঘরে এত কথা বলি না, এত কথা বলি না। একেবারে নিজের মনে কাজ করি তো করি, করি তো করি। অথচ মনের ভিতরে যা কথাগুলো জমা হয়ে থাকে সব আপনাদেরকে এসে বলতে থাকি, তাই না? তারপরে যেন কেমন কথা শেষ হইতে চায় না আমার। তবু কি করার আছে, এখন তো বিদায় নিতে হবে, কারণ ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।